আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আজ 12ই জুলাই রবিবার ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা, বজ্র বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। এবার মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। দেশ জুড়ে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অব্যাহত থাকতে পারে আগামী 14ই জুলাই পর্যন্ত। এছাড়া জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আসতে পারে আরও একটি ভয়ঙ্কর শক্তিশালী বৃষ্টি বলয়। এছাড়া আজ রাতের মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিতে কয়েকটি জেলাতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 12ই জুলাই রবিবার এবং আগামীকাল 13ই জুলাই সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া এই মুহূর্তে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। তবে এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 14 জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে। তার পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ধামরাই, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, তারপর রয়েছে ভোলা, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশে জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েক দফায়। এতে করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশে জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে 12ই জুলাই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে মাদান, নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 12ই জুলাই রবিবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। এছাড়া রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। এবং দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশে জেলাগুলোতেও তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে দুপুরে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং দুপুরের পর থেকেও আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এর আশেপাশে জেলাগুলোর আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং রংপুর বিভাগের কথা বলতে গেলে সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশে জেলার আকাশ সকাল থেকে মেঘলা আকাশ থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে কয়েক দফায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
রয়েছে। তারপর বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 মিলিমিটার। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতেও দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো এই ছিল 12ই জুলাই রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব 13ই জুলাই কেমন থাকতে পারে আবহাওয়া। এই দিন দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে 13ই জুলাই সোমবার। এই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর আশেপাশ জেলাগুলোতে। এরপর বিকেলের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ। তারপর 14 জুলাই থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 15ই জুলাই বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 17 তারিখের পরে বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরে আবারও দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টিবলয় এবং এই বৃষ্টিপাতের প্রভাবে আগামী 17 থেকে 20 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলকামারী এর আশেপাশ জেলাগুলোতে প্রায় দেখা যাচ্ছে যে 65 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 160 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সুখবর রয়েছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এই দিন। তবে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার, আবার কোথাও 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।